নমস্কার বন্ধু, আশা করি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। আবার চলে এলাম নতুন একটি ফাটাফাটি কমেডি ভিডিওর রিয়াকশন দেওয়ার জন্য। শুরুতেই বলে দিচ্ছি, পরে আবার দোষ দিও না। যদি বাড়িতে থেকে থাকো তবে কানে হেডফোনটা লাগিয়ে নিও, আর যদি বন্ধুদের সঙ্গে দেখো তবে কিছু করার দরকার নেই, একসঙ্গে মজা নিতে থাকো ভিডিওটার। বিড়ি না খেলে গাঁট থেকে গু বেরোয় না, তোর আজ মেরে গু বার করে দেবো। মারতে মারতে পেতে দিছি, তাও মারছে। কি বাপরে মারা, বাপ না রাবণ? মানে বাপকে তো ভয় করিস না বলতো। মানে আমার বাপ না রাবণ আমি বুঝতে পারি না, সবসময় শোয়ের মধ্যে ঢিপ ঢিপ করে মারে। আমার তো কখনো মনে আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছে, মানে একটু ভালোবাসে না। মদ খাই না, একটু পরে বিয়ার খেয়েছি। বাপের মুখের উপর মুখ দিছিস। চল। আর ও বুড়ো, ওই বুড়ো বুড়ো ভাবটাই তো বাবার সাথে আনতে পারছি না। সুধি, তোর ফোনে পানু আছে? পানো? কিসের পানো? আমার কাছে নাই তো পানো। তুই সব জানিস, তোর ফোনে আছে, আমি শুনলাম। লে, সামনে মদ রাখা আছে, চল এবারে মনের কথা খুলে বল। না, তোর পছন্দই দেখছি, ওই বৌমাকেই দেখছি। এই, বাবা এটা কি করছো? তুমি এটা কি করলে? বিয়ে করলাম। আমি দেখতে পাচ্ছি তুমি বিয়ে করলে। কি তোমার কি এই বয়সে এটা করা উচিত হলো? তুমি দেখতে পাচ্ছ তোমার ঘরে একটা ইয়াং ছেলে বসে আছে, তুমি বিয়ে করলে। তোর হচ্ছে না তাই করিস নাই, আমার হয়ে গেল তাই করে নিলাম। ড্যাম না চিতি বাবা আমার। এতক্ষণ তো শুধু ট্রেলার দেখলে বন্ধু, পিকচার তো আবি বাকি হ্যাঁ মেরা দোস্ত। পুরো ভিডিওটা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সময় করে দেখে আসতে পারো। আর করবো না দেরি, চলো করি শুরু আজকের ভিডিওর রিয়াকশন। কি করছিস এখানে? এই তো ঘুমিয়ে আছি। ঘুমাচ্ছিস তো, বালিশ কই? বালিশ লাগে না আমার, আমি এমনি ঘুমাই। বেশ, তুই উপরে ঘুমা, আমি বাথরুম থেকে আসছি। বিড়িটা কই আমার? কি বটে হাতে? কিছু না তো, কই দেখি। কিছু না তো। শুয়োরের বাচ্চা, বাবার বিড়ি চাপে গেছিস? সালাম মামুনি, ফুটু চল। বিড়ি না খেলে গাঁট থেকে গু বেরোয় না, তোর আজ মেরে গু বার করে দেবো। দে বিড়ি প্যাকেট দে। ভাঙা? তোমার জন্যই তো ভাঙলো। শুয়োরের বাচ্চা, বাবার মুখের উপর মুখ দিছিস? বিড়ি না খেলে গাঁট থেকে গু বেরোয় না, তোর আজ মেরে গু বার করে দেবো। মারতে মারতে পেতে দিছি, তাও মারছে। কি বাপরে মারা, বাপ না রাবণ? এখানে এঁকে দেবো, প্যান্টটা এঁকে দেবো আমি। আমি আর ঘরে যাবো না মারা, ঘর গেলে সারাদিন শুধু অশান্তি হয়। গেলে বে তাহলে বিড়ি খা। বিড়ির জন্য তো যত হলো। সকাল সকাল আবার কি হলো? বাবা আমার আমাকে একটু ভালোবাসে না মারা। আমার সকালে হাঁকালে গিয়েছেন, বাবার কাছে একটা বিড়ি চাপতে গেলাম, ধরে যে মালুম ঢিপ ঢিপ মেরে গাঁড় ফাটিয়ে দিল। আর মারা এগুলো সব নর্মাল ব্যাপার। খেপা চুদা, দিন দিন আমাদের বাপ বেটা সম্পর্কটা গান মারিয়েছে, তুই বুঝি এটা নর্মাল ব্যাপার? আরে মারা সব ঠিক আছে, বেলে বিড়ি খা। সুধে, বাবা মামুনি ছেলে, তুই বাড়ি আয়, তোকে আবার মারবো। আরে তুই আমার ছেলেকে বিড়ি খাওয়া শিখাচ্ছিস? না গো কাকা, আমি আছি বলে তোমার ছেলে কম বিড়ি খায়। তুই ছেলের বাপকে কাকা আমাকে বিশ্বাস করতে পারো, তোমার ছেলে আমার সাথে মিশলে নষ্ট হবে না। তুই ছেলের বাপকে কাকা থাক, বুঝে গেছি। শোন না রে বোকাচুদা, আমাকে বলতে দে, তুই ছেলের বাপকে চোদন শিখাচ্ছিস? একটা বিড়ি দেখাই। আমার কাছে বিড়ি নাই। তুই ভয় করিস না, তুই খা।
আমি নিজের ছেলেকে শাসন করব। তুই পরের ছেলে পরমানন্দ, যত গাড় মারি যাবি তত আনন্দ। দে বেটি দে, আগুনটা দে। আগুন ফাগুন নাই। দেন না ভালো বেটা। কি হচ্ছে এখানে? নুকিছিলাম কি গান মাইতে? বাবার ভয়ে। মানে বাপকে তো ভয় করেছিল বলতো। মানে আমার বাপ না রাবণ আমি বুঝতে পারি না, সবসময় সুরের মধ্যে ঢিপ ঢিপ করে মারে। আমার তো কখনো মনে আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছে, মানে একটু ভালোবাসে না। খেপ পাচ্ছি তো, আমি আছি তো, চাপ নিস না, আমি সব ঠিক করে দেবো। তুই বালছিস বুঝতে পারছি তোর মনের কথা, চপ বিয়ার খাই। পকেটে বিড়ি খাওয়ার টাকা নাই, বিয়ার খাবে শুয়োরের বাচ্চা। আমি আছি তো, টেনশন নিস না, চো। ভাই দুপুরে গেছে, ঘর যেতে হবে। হ্যাঁ চ, ঘর গিয়ে ভাত তো খেতে হবে। কি খেয়েছিস তুই? কই কিছু না তো, এই তো ভাত খেলাম। ভাত খাওয়ার আগে কি খেয়েছিস? কই কিছু খাই নাই তো। এ শুয়োরের বাচ্চাটা আবার মদ মেরে এসেছে। মদ খাই নাই, একটু পরে বিয়ার খেয়েছি। বাপের মুখের উপর মুখ দিছিস? আবার তুই কিছু তুই ঘর থেকে বেরো, আমি আসছি। কি হলো বল? শুয়োরের বাচ্চা। কি হলো বল রে মারা, শুধু তুই কেন ছুটেছিস? মানুষের সাথে কি করে কথা বলতে জানি না বোকাচোদা? হ্যাঁ জানি তো। তাহলে ফোন করে গাল দিছিস কেন? এই মারা গাল দিলাম তো কি হলো? তোকে তো সবসময় গাল দি, বোকা চোদা। ড্যাম মানে যদি তুই আমাকে গাল দিস ঠিক আছে, তুই ফোন করে ডাইরেক্ট বাবাকে গাল দিছিস কেন? এ দাদা, তোর বাবাকে তো আমি ফোন করি নাই। তুই আমার বাপকে ফোন করি না সেটা আমি জানি, কিন্তু ফোনটাকে ধরছে সেটা তোকে দেখে রে শুয়োরের বাচ্চা। এই মারা, তোর ফোন তোর বাবা ধরবে, আমি কি করে বুঝবো? মাথায় কিলে দেবো, এখানে ঝটপটে মরে যাবি। বেশ, এবার থেকে তোকে আমি ফোন করলে প্রথমে হ্যালো বলবো, ঠিক আছে? তোর ফোন করে বা কি করবি? গানটা তো আগে মেরে দিয়েছিস। কিছু বুঝলাম না। এমনিতে আমার বাবার সাথে সম্পর্ক ঠিক নাই, দিনটা শুয়োরের মধ্যে ঢিপ ঢিপ করে মারে, আর উপর থেকে তুই এরকম ব্যবহার করছিস। তোর জন্য এবার থেকে আমার বন্ধুর সাথেও মিশা বন্ধ হয়ে যাবে। বেশ ঠিক আছে, তোর বাবাকে আমি ফোন করে সব ঠিক করে দেবো, হয়েছে? তোকে কিছু করতে হবে না ভেড়া চুদা, তোর সিনা তোরা তুই কেটে পড়। একটা বিড়িতে তো খাই। কি ব্যাপার, বাপ্পাটা বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছিস? বাবা বাজার গিয়েছে, ওই জন্য ঘর থেকে বাইরে বেরোতে পেরেছি। এটা আবার কেমন কথা? বাবার সঙ্গে সম্পর্ক ঠিক নাই, আর ডেলি ডেলি ঝগড়া করতেও ভালো লাগছে না। আমি আছি তো, তোদের বাবার সম্পর্ক ঠিক করে দেবো। বেড়া চুদা, আমি বাড়িতে থেকে পারছি না, আর তুই কি করে ঠিক করে দিবি? হ্যাঁ রে মানা, আমি তোদের বাপ কুকুরের সম্পর্ক ঠিক করে দেবো। ছি ছি, আমার বাপকে কুকুর বলিস না। পাচ্ছু তো, তোর বাপকে কি করে আমাকে কুকুর বলতে যাবো? তোকে কুকুর বলছি। তাহলে আমাকে কুকুর বলি না, শুয়োর বল। আমার বাবা আমাকে শুয়োরের মধ্যে ঢিপ ঢিপ করে মারে। বেশ, তোকে তো ভাবতে হবে না, আমি সব দেখলাম, তুই ঘর যা। তুই বাল ছিনলিবি। আবে তোর বাবা আমার কাছে বিড়ি চেয়ে খায়। তাহলে আমার আর কিছু বলার নাই। কাকা কোথায় গেলে? বাজার গেছিলি নাকি? না, বাল ছিঁড়তে গেছিলাম। বাজার করতে এমন তো কোথায় যাব? আমার ছেলে তো কাজের নয়, শুধু আমার টাকার গান মারা ধান্দা। ও চিন্তা করে লাভ নাই, সংসারে চাপ পড়লে সব ঠিক হয়ে যাবে। শুয়োরের বাচ্চা, তোরাই তো আমার বেটাকে খারাপ করলি। আমি খারাপ করি না কাকা, আমি আছি বলে তোমার বেটা ঠিক আছে। এলা বিড়ি খাও। আমার ছেলে নষ্ট হয়ে গেছে, ওকে আর ঠিক করা যাবে না। এটা বয়সের দোষ। তুমি কি ছোটবেলায় বাবার পকেট থেকে বিড়ি চেপে খাও নাই? আমার বাপই ছিল না। বাপ ছাড়া কিভাবে সম্ভব? না মানে, আমি যখন ছোট ছিলাম তখনই আমার বাবা মারা গিয়েছে। কিন্তু তুমি ছোটবেলায় বন্ধুর সাথে মিশতে। মিশতাম, কিন্তু তোদের মতন গাল দিতাম না। পাঁচদা কাকা, এটা কলিযুগ, এখন গাল ছাড়া ফিলিং শেয়ার হয় না। শুয়োরের বাচ্চা, আমাকে গাল কেন দিলি? আমি তোর বন্ধু নাকি? আমি তোমার বেটারও বন্ধু, তোমারও বন্ধু, ওই জন্য তুমি আমার কাছে বিড়ি চেয়ে খাও। হ্যাঁ, ওটাও ঠিক। কাকা, তুমি ছোটবেলায় নুকুনিকে ফোনে পানু দেখো নাই? ফোনই ছিল না, টেলিফোনে কথা বলতাম। কিন্তু পানুটা কি?
তোমার ছেলের ফোন আছে, দেখে নেবে। ওই সুয়ারের বাচ্চাটাকে আমাকে দেখতে ইচ্ছে করে না। তুই দেখাবি তো দেখা, না তো গান মারা গা। ছেলের সাথে বন্ধুর মতন মিশতে হবে, তবে তো ছেলের সাথে সব কথা শেয়ার করতে পারবে। ছেলেকে যদি সব কথা বলবো, তাহলে ছেলেকে শাসন কে করবে? ছেলেকে বেশি শাসন করে লাভ নাই, যেটুকু শাসন করলে ছেলে শুনবে সেটুকুই করা ভালো। তুমি এখন বাবা, কিন্তু আগে কারো বেটায় তো ছিলে। তুমি যেভাবে মিশছো এতে তোমারই ক্ষতি। তুমি যখন বয়স্ক হবে, এখন তুমি তোমার ছেলের সাথে যেমন ব্যবহার করছো সেম ব্যবহার তোমার সাথে করবে, তখন তুমি কি করবে? আমাকে কেন মারবে? আমি তো আমার ছেলের ভালোই চাই, তার জন্য তো শাসন করি। এতে কি তোমার ছেলে তোমার কথা শুনে? না। ছেলের সাথে বন্ধুর মতন মিশে দেখো। সব ছেলেই চায় যে তার বাপ বেটা সম্পর্ক বন্ধুর মতো হোক, কিন্তু সব ছেলেরা এটা বাপকে বলার সাহস পায় না। বেশ ঠিক আছে, আজ থেকে আমি আমার ছেলের সাথে বন্ধুর মতন মিশবো। এটাই তো দরকার। বেশ পানু দেখা। তোমার ছেলের ফোন অনেক আছে, দেখে নেবে। ঠিক আছে ভাইপো, আসছি তাহলে। বিড়ে দিয়ে যাও। BRO ব্রো, ওই ব্রো ব্রো ভাবটাই তো বাবার সাথে আনতে পারছি না। সুধি, তোর ফোনে পানু আছে? পানু? কিসের পানু? আমার কাছে নাই তো পানু। তুই সব জানিস, তোর ফোনে আছে, আমি শুনলাম। আমাকে বাপ না, আজ থেকে আমাকে বন্ধু ভাব। তাহলে একটা বিড়ি দাও, খাই। শুয়োরের বাচ্চা বাবার কাছে বিড়ি চাইছে। আমি তো বন্ধু হয়ে বললাম। ও, আমি তো ভুলেই গেছিলাম। এই বন্ধুকে যা বলবি সব মন খুলে বল। বাবা আমি বুঝতে পারছি, ফিলিংস আসছে না। আজ বাপ বেটা একসাথে বসে মদ খাবো। লে, সামনে মদ রাখা আছে, চয় পরে মনের কথা খুলে বল। পেটে একটু না পড়লে বেরোবে না। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। বাবা তোমার গার্লফ্রেন্ড ছিল? বাপ না, এখন আমরা বন্ধু। হ্যাঁ রে বোকা চোদা। শুয়োরের বাচ্চা, বাপকে গাল দিছিস? বাপ কোথায়? তুমি তো বন্ধু, ওই জন্য তো জিজ্ঞেস করলাম। ও, আমি তো ভুলেই গেছিলাম। 90s যুগে আমার একটা জিএফ ছিল, পুরো হট পট। কেন, চ্যাপটা ছিল নাকি? না, পুরো গোল গোল। বাবা একটু বেশি গভীরে চলে যাচ্ছে মনে হয়। পানু দেখা। বন্ধুকে দেখাবি না তো কেমন বন্ধু রে মারা? Naughty America. শুয়োরের বাচ্চা, এই জন্য তোকে ফোনটা কিনে দিছি। বন্ধু বন্ধু বন্ধু। আমাকেও একটা বড় ফোন নিতে হবে। একটা কথা বলবো? যা বলবি মন খুলে বল। আমার গার্লফ্রেন্ড আছে। ফটো দেখা। গাঁড় ফাটা দেখতে তো। কোথায় চললে? একবার বাথরুম থেকে আসছি। এটা তো বৌমা বটে। আমরা তো এখন বন্ধু, আর বন্ধুর বউ মানেই তো বৌদি। তাহলে তোমার বউ আমার কে? মা হবে। আমি বন্ধু হতে পারবো না, তুমি বাবাই ঠিক আছো। হ্যালো, আরেক প্যাক করে হয়ে যাক। এখনই সর্বনাশ হয়ে যেত। আরে, মেয়েটার বাড়িতে কে কে আছে? আমার গার্লফ্রেন্ডের বাড়িতে ওর কাকা আছে, দাদু আছে। ওর মা আছে? হ্যাঁ মা আছে তো। তোর শাশুড়ি বয়স কত? কত হবে? 34-35 হবে। তাহলে তো ইয়াংই আছে। কি বললে? না মানে বলছিলাম, বৌমাকে আমাদের বাড়ি কবে আনবি? আমি এখন বিয়ে করবো না বাবা। বাবা না, বন্ধু। ওই একই। আমি এখন বিয়ে করবো না, আগে গাড়ি কিনবো তারপরে বিয়ে করবো। ভালো তো, তাহলে গাড়ি কিনেলে। গাড়ি মানে কিনবো নাকি? আমাকে তো টাকাই নাই। আমি আছি তো, তোকে বাইক কিনে দেবো। চলো 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 চলো। এখন না, এখন রাত হয়েছে, এখন ঘুমা।
কালকে যাবি। আবার কাল? যা ঘুমা। বাবা আমি এই গাড়িটা লোবো না। দেখ বেটা, যেমন পুঁজি তেমন গুজি। ছবি তুল, ছবি তুল। হাস, ভালো করে হাস। তাহলে আমাদের সম্মান কোথায় থাকলো? নিজের ছেলেকে লোকের সামনে মারে আবার সম্মানের কথা বলছে। ওই আসছে আসছে। মরা সুপার আছে তো। আমার পছন্দ খারাপ নাই বাবা। তোর পছন্দ দেখছি না বেটা। কাকে দেখছো? না, তোর পছন্দই দেখছি, ওই বৌমাকেই দেখছি। এই! বাবা এটা কি করছো? মানে বাবা বৌমাকে কেমন লাগছে? ভালোই লাগছে। কালো ড্রেসে দারুণ লাগছে। হ্যাঁ, নীল শাড়িতে সুপার লাগছে। নীল শাড়ি পরে নাই তো? না মানে শাড়ি পরলে ভালোই লাগবে। তোমাদের মধ্যে কিছু জানার থাকলে সামনাসামনি কথা বলে নাও। সব শেষ। মানে না মানে এখন বলার কিছু নাই, শুধু দেখার বাকি আছে। মা আমরা একটু সাইড থেকে গল্প করে আসি। যা। ভেবে একটা চুমু দাও। আর কিছুদিন ওয়েট করো, বিয়ের পর সবই দেবো। বেবি একটা ছবি তুলি। সুধি তাড়াতাড়ি আয় রে, দেখে যা রে। তোমার ঘরে রাতে কি হলো? ঠিক চলে আসবে, তুমি টেনশন লিও। তুমি এটা কি করলে? বিয়ে করলাম। আমি দেখতে পাচ্ছি তুমি বিয়ে করলে। তোমার কি এই বয়সে এটা করা উচিত হলো? তুমি দেখতে পাচ্ছ তোমার ঘরে একটা ইয়াং ছেলে বসে আছে, তুমি বিয়ে করলে? তোর হচ্ছে না তাই করিস নাই, আমার হয়ে গেল তাই করে নিলাম। ড্যাম না চিতি বাবা আমার। বাবা তুমি দেখতে পাচ্ছ বাবা এটা কি করেছে, কিছু বলো। আমি এইসবের জন্য নয়, তোরা যা করছিস কর, গান মারা গা, আমাকে শুধু সময় সময় খেতে দিবি তাহলেই হবে। তোমাকে আমার বাবা বলতেই ঘৃণা লাগছে। বাবা না, বন্ধু। বন্ধু তুমি এটা ঠিক করলে না। সর সর, তোদের ফালতু কথা শোনার আমার টাইম নাই, এখন আমার অনেক কাজ আছে। চলো ফুচকা বিছানাটা রেডি কর। আমি এই ঘরে থাকবো না, আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো, তো এই ঘরে আমি পা রাখবো না। এটা বাপ বেটার সম্পর্ক, এটা বাল বেটার সম্পর্ক। এখানেই শেষ হলো বাপ বেটার সম্পর্কের ভিডিওটা দেখার পরে আমার তো হেসে হেসে পুরো অবস্থাই খারাপ। হ্যাঁ মানছি ভিডিওর মধ্যে একটু এলোমেলো বাজে কথা রয়েছে, তবে মন খারাপ থাকলে ভিডিওটা দেখলে একটু মনটা ভালো হয়ে যাবে। ভিডিওর মধ্যে অনেক নেশা জাতীয় দ্রব্যের কথা বলা হয়েছে। আমার রিকোয়েস্ট তোমার কাছে, ওই সব নেশা জাতীয় দ্রব্য থেকে নিজেকে দূরে রাখো। এটা আমার ব্যক্তিগত মতামত, মানলে মানো, না মানলে আমার বইয়েই গেল। বাপ ছেলের সম্পর্ক এই কমেডি ভিডিওতে দু একটা জিনিস একটু পরিবর্তন বা চেঞ্জ করলে খুব ভালো হতো। যেমন মনে করো যে দাদা ভাই বাপের অভিনয় করছে, যদি চুলগুলো একটু সাদা রং করে নিত তাহলে খুব ভালো লাগতো। আর যে সমস্ত দাদা ভাই মেয়ের অভিনয় করেছে, ওটা যদি সত্যিকারের মেয়ে হতো তাহলে অভিনয়টা আরও খুব সুন্দর হতো। যাই হোক বন্ধু, ভিডিওটা দেখে আমি অনেক মজা পেয়েছি। তোমরা কতটা মজা পেয়েছো এখনই কমেন্ট করে আমায় জানিয়ে দিও। আর একটু কষ্ট করে প্লিজ বন্ধু ভিডিওতে একটা লাইক, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অলরেডি যে বন্ধু সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ তবে এই পর্যন্ত, আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এখন জানাই টাটা, তোমরা সকলেই ভালো থেকো।